হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি যাচ্ছি ফ্যামিলি আউটিংয়ে। তো সারাদিন কি হয় তোমরা সবাই সাথে থেকো, আর কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও। গাড়ি চলে এসছে আর বাচ্চা পার্টি সবাই সিট নিয়ে রেডি। Say hi. Ayush. Ayush, hi. কে কোথায় বসবে এই সম্পত্তি দখলের একটা সিরিয়াস ডিসকাশন চলছে। দেখা যাক কে কোন জায়গা পায়। সিরিয়াস ডিসকাশনে আর গেলাম না, আমার উইন্ডো সিট নিয়ে আমি আগেই সরে গেলাম। শেষমেশ ডিসকাশন শেষ, সবাই জায়গা মতো বসে পড়েছে, সবার সম্পত্তি সবাই বুঝে নিয়েছে। এখন রওনা দেওয়া যাক। আর সবার ছোট্ট সদস্য সিট না পেয়ে সবার কোলে কোলেই যাত্রা শুরু করলো। অনেকটা পথ পেরিয়ে সবার সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম ফাইনালি নীলাচল পাহাড়। এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে গুয়াহাটিতে। চলো দেখা যাক, তোমাদেরও দেখাবো কত মজা হয়। মাম্মা say hi. মাম্মা হাই। মাম্মা হাই। কেয়া, সঙ্গীতা হাই। ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকে গেছি আমরা। গেটের থেকে ভিডিওটা করতে পারিনি কারণ সেখানে পুলিশ ছিল, সেখানে ক্যামেরা একদমই অ্যালাউড না। তাও ছোটোখাটো করে ভেতরে কিছু ফটো তোলাই যেতে পারে, তো সেভাবেই তোমাদের দেখাচ্ছি। এটা হলো মন্দির প্রাঙ্গণ, আর সবাই দেখো মায়ের কাছে যাওয়ার জন্য একদম রেডি। আমরা ভেতরে ঢুকছি না কারণ আমাদের অন্য এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, আর অনেকটা লাইন হয়, সেটার জন্য অনেক সকালে আসতে হয়। আমরা অলরেডি লেট হয়ে গেছিলাম, তাই আমরা ভেতরে ঢুকছি না, বাইরের থেকেই পুজো করে চলে যাব। চলো মন্দিরটা ঘুরে দেখি। তোমরা সবাই জানো কামাখ্যা 51 সতীপীঠের মধ্যে একটা তীর্থ, আর এর জন্যই এটা আরও বেশি করে স্পেশাল, কারণ এখানে মায়ের যোনি অংশ পড়েছিল জন্য এই তীর্থটাকে অনেকটাই স্পেশাল মানা হয়। আর এখানে বছরে একবার করে অম্বুবাচী মেলা হয়, যেখানে অনেক দেশ বিদেশ থেকেও ভক্তরা আসে। তোমরা যদি এটা আরও ডিটেলসে জানতে চাও, আমি আবার ভিডিও করব তোমাদের জন্য, তোমরা কমেন্টে জানিও। এটা হলো শান্তিকুণ্ড। এখানে জল ছিটিয়ে বা নিজেকে শুদ্ধ করে তারপর গর্ভগৃহে ঢুকতে হয়। ঠাকুর সবার মঙ্গল করুক। এই যে ভেতরে গর্ভগৃহ, আর এই যে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি, উনি নির্মাণ করেছিলেন এই মন্দিরটা। তারপর যখন এক রাতের ভেতর মন্দির কমপ্লিট করতে পারেননি, তখন দেবী মার কাছে হাত জোড় করে উনি সেখানেই বিরাজমান হয়ে যান।
অলরেডি 500 থেকে 1000 লোকের লাইন পড়ে গেছে। ওই যে উপরে দেখছো ঘরগুলো, ওগুলো লাইন দেওয়ার জায়গা। সেখানে জেনারেল লাইন দিতে হয়। ভোর 5টা থেকে বলো 4টা থেকে বলো, অনেকে সারা রাত লাইন দিয়ে তারপর গর্ভগৃহে ঢুকতে হয়। আমাদের আর সময় ছিল না, জন্য আমরা গর্ভগৃহে ঢুকতে পারিনি। নেক্সট টাইম আবার আসবো যখন গর্ভগৃহে ঢুকবো নিশ্চয়ই। একটা গণেশ ঠাকুরের মূর্তি, এখানে মান্নাত কা সিক্কা লাগিয়ে আপনি যা মনস্কামনা করবেন সেটা অবশ্যই পূরণ হয় সবার মতে। তো দেখি। আর এই যে মনা আর ভাই কি নিয়ে ম্যারাথন দৌড়চ্ছে আমি ঠিক জানি না, কোন প্রাইজটা ওরা পাওয়ার জন্য এভাবে দৌড়চ্ছে পাগলের মতো। মেয়েটাকে আমি আনতেও পারছি না, কথাও শুনছে না, অনেকটা টাকাটাকি করছি। চলো তাহলে, পুজো কমপ্লিট, এবার মন্দির থেকে বেরিয়ে যাই, যাব অন্য একটা ডেস্টিনেশনে। আবার মনটা খারাপ হয়ে গেল, মাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, গর্ভগৃহেও ঢুকতে পারলাম না। নেক্সট টাইম আবার আসবো মা তোমার কাছে, অনেক কিছু সব চেয়ে গেলাম তোমার কাছে, দেখি তুমি কি কি দাও। আর সবাইকে ভালো রেখো। একটু পেট পুজো করে চলে আসলাম আবার নেক্সট ডেস্টিনেশনে। এটা একোল্যান্ড ওয়াটার পার্ক, যেটা গুয়াহাটিতে আছে। হাতে একোল্যান্ডের ব্যান্ড লাগিয়ে ঢুকে গেলাম ভেতরে। একটা অন্য দুনিয়া, একটা অন্য এক্সপিরিয়েন্স। চলো দেখা যাক সারাদিন কত মজা হয়। দারুণ একটা ভিউ। তোমরা কে কে গুয়াহাটি এসছো আর একোল্যান্ডে গেছো একবার কমেন্টে নিশ্চয়ই জানাবে আমাকে। আর তোমাদের একোল্যান্ডের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। চারদিকে পাহাড়, দারুণ একটা ভিউ। এখন আমাদের ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে আগে, সেটার জন্য চেঞ্জিং রুম খোঁজা হচ্ছে। চলো আগে চেঞ্জ করে নিই, পরে কথা হচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমি লেট, সবাই আমাকে ছেড়ে পুলে নেমে গেছে। এখন আমি কাউকে খুঁজে পাচ্ছি না। এত বড় জায়গায় আমি সবাইকে কি করে খুঁজবো আমি সেটাও জানি না। আমার রত্নগুলারে খুঁজে পাওয়া গেছে। এই যে আমার রত্ন। আমার কেউ নিলি না, ওখানে কি সবাই আছে? কে না কই? ওই কে না কই ভাই? এই যে আমার একটা ব্যাঙ। ব্যাঙটা আমি কবে কিনে আনলাম আমি ঠিক জানি না, জল পেয়ে ব্যাঙের মতো লাফাচ্ছে। ফ্যামিলি আউটিংয়ের জন্য একদম বেস্ট জায়গা, তোমরাও একবার ভিজিট করো, দারুণ লাগবে।
কন্টিনিউ 6 ঘন্টা জলে থাকার পরেও আমার ব্যাঙটা জল থেকে নামতে চাইছিল না। পরে ওর মামা কাঁধে করে ব্যাঙটাকে জল থেকে এখন ভাই আর আমি যাচ্ছি রাইডগুলো এক্সপিরিয়েন্স করতে। দেখা যাক রাইডগুলো কতটা ভালো লাগে। কিছু কিছু ভালো আছে আর কিছু কিছু একদম ভয়ঙ্কর। এই যে আমি বসে পড়েছি, কিন্তু আমার সিটের লক লাগছে না। সেটা ভাঙা নাকি আমি লাগাতে পারছি না, আমি সেটাও বুঝতে পারছি না। এই যে আমার মনি, বোন সবাই বসে আছে। তারপর চলে গেলাম 3D শো দেখতে। সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, সেজন্য তোমাদের শোটা দেখাতে পারিনি, বাট দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তোমরা একবার নিশ্চয়ই এসছো আর ঘুরে যেও গুয়াহাটিতে তো অনেক জায়গা আছে, বাট একলেনটা বেস্ট। खतरों के खिलाड़ी खेलने जा रहे हैं हम। বাইরের ফটোগুলোকে লাইন লাইন वहां पे কাউজা বাটার একটা চান্স ছিল। ভাই ভাই তিনজনই আসছি, দেখা যাক। আমি বেঁচে আছি। হ্যাঁ, আমার ভাইও একদম সুস্থ সবল আছে। ওই যে আমার মা, হ্যাঁ ভালো আছে সবাই। এখন যদি না ভেবেছিলাম জমের দোয়ার থেকে আবার ফিরিয়ে দিয়েছে, এত পাপ করেছি, নেওয়ার ওদের ইচ্ছে নেই। এখন দেখি পাপ একটু ধুয়ে তারপর আবার এই রাইডে আসবো, তখন শিওর আমাকে যমরাজ নিয়ে নেবে। এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।